গত শুক্রবার ইসরায়েল কর্তৃক ইরানে আক্রমণের খবরে সবচেয়ে বেশি খুশি হয়েছিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কারণ এই আক্রমণে ইরানের সেনাবাহিনীর প্রধানসহ বেশ কয়েকজন জেনারেল নিহত হয়েছিলেন। এর আগে প্রথমবার ক্ষমতায় থাকার সময় ইরানি জেনারেল কাশেম সুলাইমানিকে হত্যার কথা ডোনাল্ড ট্রাম্প সগর্বে স্বীকার করেন। ইসরায়েলের এই আক্রমণে ইরানে ব্যাপক ধ্বংসসাধন হয়। পশ্চিমা বিশ্ব ইসরায়েলের এই আক্রমণের কোনো প্রকার টু শব্দ করেনি, বরং ইসরায়েলকে অকুণ্ঠ সমর্থন দিচ্ছেন। মার্কিন যুক্তরাষ্ট্র সরাসরি জড়িত থাকার কথা অস্বীকার করলেও পরোক্ষভাবে ইসরায়েলকে সমর্থন দিয়েছেন। মার্কিন যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিশ্ব স্বাভাবিকভাবেই আশা করেছিল যে এইবার ইরান হয়তো একটি পরমাণু চুক্তি করতে রাজি হবে। পরবর্তীতে ইরান যখন ইসরায়েলে আক্রমণ শুরু করে, ইসরায়েলে ব্যাপক ধ্বংসযজ্ঞ শুরু হয়, তখন আমেরিকা ইসরায়েলকে রক্ষার জন্য ক্ষেপণাস্ত্র বিধ্বংসী জাহাজ পাঠায় এবং ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র প্রতিরোধ করার জন্য ইসরায়েলকে সহায়তা করে। এর মধ্যে ইরান যখন আমেরিকার তৈরি F-35 তিনটি বিমান ধ্বংস করে সারা বিশ্বকে ইরানি বাহিনী তাক লাগিয়ে দিয়েছেন, তখন মার্কিন সাম্রাজ্যে চিন্তার ভাঁজ মাথায় উঠে গেছে। কারণ F-35 বিমান আমেরিকার, এমনকি পৃথিবীর শ্রেষ্ঠ বিমান হিসেবে আমেরিকা সহ পশ্চিমা বিশ্ব এতদিন প্রচারণা চালিয়ে আসছিল। F-35 বিমান আমেরিকার গর্বের প্রতীক ছিল। ইরান পৃথিবীর নাম না জানা ক্ষেপণাস্ত্র দিয়ে F-35 বিমান বা আমেরিকার গর্ব ধূলিসাৎ করতে সক্ষম হয়েছে। রাশিয়া চীন ব্যতিরেকে একমাত্র ইরানি সেনাবাহিনী যা করিয়ে দেখিয়েছে তা একেবারেই অসাধারণ। এই ঘটনার পর আমেরিকার প্রেসিডেন্ট আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করার জন্য উৎসাহ দেখান। ইরান কর্তৃক ইসরায়েলের ব্যাপক ধ্বংসযজ্ঞ ও কয়েক শত হতাহতের ঘটনার পর আমেরিকা এখন সরাসরি জড়িত হওয়ার কথা ভাবছে। 1948 সালে ইসরায়েল প্রতিষ্ঠার পর ফিলিস্তিনি জনগণের উপর ইসরায়েল ব্যাপক আক্রমণ, হত্যা, অত্যাচার পরিচালনা করে। ফিলিস্তিনি জনগণ তখন ইসরায়েলি সেনাদের বন্দুকের গুলির পরিবর্তে পাথর মেরে তাদের প্রতিক্রিয়া জানাত। এখন যুগের পরিবর্তন আসতে শুরু করেছে। ফিলিস্তিনি জনগণ এখন পাথরের পরিবর্তে ড্রোন, ক্ষেপণাস্ত্র মারছে। পশ্চিমা বিশ্বের সহায়তা ও সমর্থন নিয়ে ইসরায়েলের ব্যাপক অত্যাচার, হত্যার ব্যাপারে আরব বিশ্ব কেউই মাথা তুলে দাঁড়াতে পারেনি। ইরান যা করেছে তা মুসলিম শাসক শ্রেষ্ঠ বীর গাজী সালাউদ্দিন আইয়ুবীর নাম মনে পড়ে।